আমি বিশ্বাস করি বাংলাদেশের ইতিহাসে ৭১, তারপরে যে ২৪ একদম খচিত থাকবে, এটা কখনো আর পুনরাবৃত্তি হবে না। তো এই যে ২০২৪ সাল, তাহলে এটা নর্মাল বছর না, অনেক কিছু হয়েছে এর ভেতর। জনমানুষের ভিতরে ক্ষোভ একটা তীব্রতা ধারণ করেছে। এখন ক্ষোভটা হয়তো সরকারের উপরে, সরকারকে মারতে পারছে না, যাকে পাচ্ছে তাকেই মারছে। বাট এই ক্ষোভটা জুলাই মাস পর্যন্ত ছিল। জুলাই অগস্টে এটা বিশাল আরেক তীব্রতা ধারণ করে একটা বিস্ফোরণ ঘটে, যেই বিস্ফোরণে ফ্যাসিস্ট সরকারের পতন হয়। কিন্তু এই ঘটনাগুলো আমাদের রেগুলার বা বারবার প্রত্যেক বছর ঘটবে, এটা আসলে বিশ্বাসযোগ্য না। এবং এই যে আওয়ামী লীগের সরকারের প্রচণ্ড আপনার অত্যাচার, এইটার তীব্রতায় যে ক্ষোভটা তৈরি হয়েছিল, এখন কিন্তু গত 5 মাসেও সে ক্ষোভটা অনেক দূর নেমে গেছে। বিএনপির নেতা ফজলুর রহমান, যিনি আগে ছাত্রলীগের সভাপতি ছিলেন, হঠাৎ তিনি শেখ মুজিবের পক্ষে শক্ত অবস্থান নেওয়ায় রাজনীতিতে তোড়পাড় শুরু হয়েছে। আপনি কি মনে করেন? জি, আলী সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমত, আপনি যার কথা বললেন, উনি একসময় ছাত্রলীগে ছিলেন, ছাত্রলীগের বড় পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন, তারপর আওয়ামী লীগে ছিলেন, এবং উনি শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে রাজনীতি করেছেন, ডিরেক্ট নেতৃত্বে রাজনীতি করেছেন। তো এখানে উনি শেখ মুজিবুর রহমান ওনার প্রাক্তন নেতার জন্য যেভাবে দাঁড়িয়েছেন, সেটাকে তো আমি মানে কোনোভাবেই ভুল ত্রুটির কোনো কাজ দেখি না। এবং আমি আপনাকে পরিষ্কার করে আমার নিজের মতামতও বলবো, কারণ বাংলাদেশের ইতিহাস নিয়ে পরিষ্কার আলোচনাগুলো গুরুত্বপূর্ণ। ৭১ পর্যন্ত শেখ মুজিবুর রহমান আপনার বাংলাদেশের জন্য যে অবদান রেখেছেন, এবং বাংলাদেশের মানুষ এবং জনগণ এবং জাতির জন্য যে অবদান রেখেছেন, সেটা অলমোস্ট অতুলনীয়। ৭১ পর্যন্ত। ৭২ থেকে ৭৫ ভিন্ন শেখ মুজিব। ৭২ থেকে ৭৫ মানে দেশ শাসনে শেখ মুজিব ভিন্ন শেখ মুজিব, আর দেশ স্বাধীন করায় বা সাহিত্য শাসনের আন্দোলনের শেখ মুজিব ভিন্ন শেখ মুজিব। সাহিত্য শাসনের আন্দোলনের শেখ মুজিব ৭০ পর্যন্ত শেখ মুজিব, যে শেখ মুজিব, সেটা যেটা বললাম যে তার অতুলনীয় অবদান বাংলাদেশ, জনগণ, জাতির জন্য, সেটা একদাগে মুছে ফেলা সম্ভব না। একইভাবে ৭২ থেকে ৭৫ সেটা সেম শেখ মুজিব না। সবচেয়ে দুঃখজনক বিষয়টা হলো যে আপনার গত ১৬ বছরে শেখ মুজিবুর রহমানের নামটা যেভাবে কুলসিত করেছে আওয়ামী সরকার, এবং এটার যে লেগাসিটা তৈরি করে গেছে শেখ মুজিবুর রহমানের নাম নিয়ে, এরপর শেখ মুজিবুর রহমানকে তার আসলে যেটা প্রাপ্তি, ৭০ পর্যন্ত তার যে প্রাপ্তিটা আছে, সেটা দেওয়াও খুবই মুশকিল। কারণ তার নাম নিয়ে আওয়ামী লীগ একটা ফ্যাসিবাদের লেগাসি তৈরি করেছিল। এই কারণে ওই লেগাসিকে আর বাতাস দেয়া যায় না। সো আমি যেমন এখন শেখ মুজিবুর রহমানের ৭০ এবং তার আগের নেতৃত্ব নিয়ে বড় কথা বলবো না, আবার অন্যায় হবে যদি ওটা নিয়ে কথা না বলে আবার শুধু ৭২ থেকে ৭৫ নিয়ে কথা বলি, সেহেতু আমি শেখ মুজিবুর রহমানকে নিয়েই বড়ভাবে কথা বলবো না। কিন্তু কেউ যদি কথা বলতে চান, তার পুরোপুরি অধিকার আছে বলবার। এবং আপনি যার কথা বললেন, উনিও একজন প্রবীণ বিজ্ঞ রাজনৈতিক কর্মী এবং নেতা। তো উনি ওনার জায়গা থেকে মূল্যায়ন করেছেন, ওনার পুরোপুরি অধিকার আছে মূল্যায়নটা করার। এবং আমি পরিষ্কার আপনাকে বলবো যে আমি ওনার সাথে পুরোপুরি একমত। যদি আপনি ৭০ পর্যন্ত শেখ মুজিব নিয়ে কথা বলেন, তাহলে আমিও ওনার সাথে পুরোপুরি একমত। কিন্তু যেহেতু শুধু ৭০ পর্যন্ত তার একজনকে নিয়ে কথা বলা যায় না, তার জন্য এর বাইরে আর আমি এই কথাটা বেশি বাড়াতে চাই না। ঢাকামুখী ছাত্রদের গাড়ি বহরে হামলা, অসংখ্য ছাত্র আহত হয়েছে। প্রশ্ন হচ্ছে, ফ্যাসিবাদ শক্তি এখনো কিভাবে সক্রিয় থাকে? দেখেন, প্রথমত আমি গভীরভাবে দুঃখ প্রকাশ করছি ছাত্রদের এই আহত হওয়ার বিষয়টাতে। গতকাল আমি জানি, আমি দুটো ঘটনার কথা খবরের মাধ্যমে শুনেছি। স্পেশালি একটা হলো আপনার গোপালগঞ্জে, এবং গোপালগঞ্জটাই বোধহয় সবচেয়ে আলোচিত সমালোচিত হয়েছে, কারণ গোপালগঞ্জ আসলে কী ধরনের রাজনৈতিক চিন্তা চেতনার এলাকা, সেটা নিয়ে আমরা সবাই পরিষ্কার। সেই কারণে সবচেয়ে আলোচনা ওখানে বেশি হয়েছে। তো আমার পার্টির গোপালগঞ্জ ইউনিট থেকে আমরা যা জানতে পারি, যে এখানে আসলে ঝামেলাটা শুরু হয় আপনার ট্রাক শ্রমিক বা পরিবহন শ্রমিক দের সাথে যে বহরটা আসছিল, সেই বহরের সাথে, ছাত্রদের যে বাসের বহরটা আসছিল, সেটার সাথে পরিবহন শ্রমিকদের। তো এটা অত্যন্ত দুঃখজনক যে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। কিন্তু ওখান থেকে স্পার্ক হওয়ার পর যেইভাবে আপনার এই সহিংসতাটা ওখানে
দেখা দিয়েছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনী যে আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে এখনও সঠিক জায়গায় ফিরে আসেনি সেটা কিন্তু প্রমাণ করে। এবং এই যে আসেনি, এই আসতে পারেনি, তার জন্য কিন্তু আমাদের সরকারকে জবাবদিহি হতে হবে, জবাবদিহি করতে হবে। তো এখন আমি সরকারের সাইড নিয়ে যদি একটু কথা বলি, তাহলে ওনারা এখনও ওই স্টেবিলিটি আনতে পারেননি যেখানে আইন শৃঙ্খলা বাহিনীকে সর্ট অফ রিহ্যাবিলিটেট করা, তাদেরকে আপনার রি-এঙ্গেজ করা, তাদের কনফিডেন্স ফিরিয়ে দেয়া, এই কাজগুলো তারা করতে পারছেন না। এবং এই কাজগুলো তাদের জন্য আসলে মুশকিলও হবে, কারণ একটা নির্বাচিত সরকার না হওয়া পর্যন্ত এই প্রত্যেকটা কাজ মুশকিল হবে। তো এই জায়গাটাতে তবুও যেই দুর্ঘটনাটা ঘটেছে বা যেই আক্রমণের ঘটনা ঘটেছে এবং এতজন আহত, এত বিশালভাবে আর কি যে ঘটনাটা ঘটেছে, এটা আমি তীব্র নিন্দা জানাই। এবং এখানে নিশ্চয়ই আমি এটাও কনফিডেন্ট যে যেই কারণেই শুরু হয়ে থাকুক, আওয়ামী দোসররা এটার সাথে সম্পৃক্ত ছিল। মানে শুরু যে কারণেই হোক, এটার অ্যাডভান্টেজ তারা নিয়ে আক্রমণটা হয়তো আরও খারাপভাবে করেছে, আরও জোরদারভাবে করেছে। সো আওয়ামী দোসরদেরকে বিচার আওতায় আনাটা, মানে এলাকাভিত্তিকভাবে প্রত্যেকটা ওয়ার্ডে যেই যুবলীগের নেতা বা যেই ছাত্রলীগের নেতা বা যেই আওয়ামী লীগের ওয়ার্ড কমিশনার বা আওয়ামী লীগের নেতা বা কর্মী যারা এত বছরও জনগণের উপর অত্যাচার করেছে, তাদেরকে আইনের শাসনে আনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পুরো দেশব্যাপী ইনক্লুডিং গোপালগঞ্জ, এই কাজগুলো যদি আরও শক্তভাবে গত 5 মাস করা হতো, তাহলে এরকম আক্রমণ করার মতো আওয়ামী ফ্যাসিবাদের দোসররা বাকি হয়তো থাকতো না। এই দুর্ঘটনা বা এই মর্মান্তিক ঘটনা আমরা হয়তো এড়াতে সক্ষম হতাম। সো এই জায়গাটাতে আইন শৃঙ্খলা বাহিনীকে শক্তভাবে ফেরত আনা এবং আওয়ামী দোসরদের বিচার আওতায় আনা খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। 2024 সালে গণপিটুনিতে নিহত হয়েছে 128 জন, গণমাধ্যমে আসছে। প্রশ্ন হচ্ছে, মানবাধিকার এই যে চরম লঙ্ঘন, এটার শেষ কোথায়? এর থেকে কেন রাষ্ট্র বেরোতে পারছে না? দেখেন, 2024 সাল নর্মাল কোনো বছর ছিল না বাংলাদেশের ইতিহাসে। বাংলাদেশের ইতিহাসে 1971 সালের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ গণ আন্দোলনের বছর 2024 সাল। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের ইতিহাসে 71, তারপরে যে 24 একদম মানে খচিত থাকবে, এটা কখনো আর পুনরাবৃত্তি হবে না। আমি চাইও না পুনরাবৃত্তি হোক, আমি বিশ্বাস করি হবে না। তো এই যে 2024 সাল, তাহলে এটা নর্মাল বছর না, অনেক কিছু হয়েছে এর ভেতরে। এই যে গণ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, এই গণ আন্দোলনটা কেন হলো? কারণ জনমানুষের ভেতরে ক্ষোভ একদম সব সীমা পার করে চলে গেছিল। তো এই যে গণপিটুনির কথা যখন বলছেন, গণপিটুনির ঘটনাগুলো ঘটে কখন? যখন জনমানুষের ভিতরে ক্ষোভ একটা তীব্রতা ধারণ করেছে। এখন ক্ষোভটা হয়তো সরকারের উপরে, সরকারকে মারতে পারছে না, যাকে পাচ্ছে তাকেই মারছে। বাট এই ক্ষোভটা জুলাই মাস পর্যন্ত ছিল। জুলাই অগস্টে এটা বিশাল আরেক তীব্রতা ধারণ করে একটা বিস্ফোরণ ঘটে, যেই বিস্ফোরণে ফ্যাসিস্ট সরকারের পতন হয়। এবং এই বিস্ফোরণের পর অনেকটা সময় গেছে, যেই সময়টায় গত 16 বছর যারা অত্যাচার করেছে তাদের অনেকের সাথে ওই এলাকার বা আপামর জনগণে তাদের ক্ষোভটা উঠিয়েছে। সো 2024-এর যে সংখ্যা, এই সংখ্যা বাংলাদেশের জন্য নর্মাল, এটা চিন্তা করাটার থেকে বড় ভুল আর কিছু হবে না। আমি এগেন অত্যন্ত দুঃখজনক যে এতগুলো গণপিটুনি বা এই ঘটনাগুলো ঘটেছে এবং নির্মমভাবে হত্যাকাণ্ড ঘটেছে। কিন্তু এই ঘটনাগুলো আমাদের রেগুলার বা বারবার প্রত্যেক বছর ঘটবে, এটা আসলে বিশ্বাসযোগ্য না। এবং এই যে আওয়ামী লীগের সরকারের প্রচণ্ড আপনার কি বলো না অত্যাচার, এইটার তীব্রতায় যে ক্ষোভটা তৈরি হয়েছিল, এখন কিন্তু গত 5 মাসেও সে ক্ষোভটা অনেক দূর নেমে গেছে। জনগণ তাদের নিজেদের একটা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছে, অতি শীঘ্রই তাদের নিজেদের একটা নির্বাচিত সরকার পাবে। সো জনগণের ভেতরের ক্ষোভের তীব্রতাও কমে গেছে, হয়তো একদম নিঃস্ব হয়ে যাবে। তো এই ক্ষোভটা যখন চলে যাবে, তখন এই ঘটনাগুলো একে একে শেষ হয়ে যাবে। 31st নাইট উদযাপন গেল, এখানে কিছু দুর্ঘটনা ঘটেছে। ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু, 3 জন শিশু সহ 5 জন অগ্নিদগ্ধ। অন্তর্বর্তী সরকার কি পদক্ষেপ নিতে পারত যে এই অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য? দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, যেটা প্রতি বছর নেওয়া হয়ে থাকে। এডিশনাল অনেক কিছু পদক্ষেপ হয়তো নেওয়া যেত, ওনাদের প্রিপারেশন। এগেন আপনি একটা জিনিস মনে রেখেন,
যে অন্তর্বর্তীকালীন সরকার মানেই তার না ওই ম্যান পাওয়ার না ওই অবস্থান আছে সব ধরনের কাজ করতে পারার। কিন্তু তাই বলে 18 কোটি জনগণের একটা দেশে কয়েকটা দুর্ঘটনা ঘটেছে, সেই প্রত্যেকটা দুর্ঘটনা প্রত্যেকটা ঘটনার দায় সরকারের, এটা সত্যি। কিন্তু সরকার চেষ্টা করলেও সব দুর্ঘটনা মানে এড়াতে সক্ষম হতো, এইটাও সত্যি না। মানে দুর্ঘটনা আপনি দেখেন, আপনি অ্যাডভান্সড মানে উন্নত দেশগুলোতে দেখেন, আপনি আমেরিকাতে দেখেন, 31 তারিখ রাতে আমেরিকাতে কি কোনো দুর্ঘটনা ঘটেনি? অস্ট্রেলিয়াতে কোনো দুর্ঘটনা ঘটেনি? কানাডাতে কি কোনো দুর্ঘটনা ঘটেনি? ওই দেশের সরকার কি তাদের কাজগুলো করছে না? করছে তো। সো কিছু দুর্ঘটনা ঘটতেই পারে, এবং সরকারি পর্যায় থেকে প্রচারণা অনেক চালানো হয়েছে যেন আপনার ওই যে আতশবাজি না করা হয়। অনেক এলাকায় লকডাউন করা হয়েছে যেন ওই যে ওই যে রাউডি পার্টি টার্টি যেগুলো করা হয় এগুলো যেন কম হয় বা না করা হয়। অনেক ব্যবস্থা সরকার নিয়েছে, এর থেকে বেশি ব্যবস্থা সরকারের দ্বারা, মানে এই অন্তর্বর্তীকালীন সরকার বলেন বা যে কোনো সরকারই বলেন, তাদের দ্বারা নেওয়া সম্ভব বলেও আমি ঠিক শিওর না। সো দুর্ঘটনা কিছু ঘটেছে, অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক, এবং যাদেরই প্রাণনাশ হয়েছে বা আহত হয়েছেন তাদের সবার জন্য আমাদের দোয়া। কিন্তু সরকারের ত্রুটি বা সরকারের ব্যর্থতা এখানে, এইটা আমি মনে করি না।